নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে 10টা 56। আজ হলো মঙ্গলবার। চলো আজকের গল্প তোমাদের সঙ্গে এখান থেকে শুরু করি, গুড মর্নিং দিয়ে। এখন যাচ্ছি, এখন আসলাম স্কুল থেকে, চাবিটা বার করি। 10টা 54 বাজে, স্কুল থেকে চলে এসেছি। আজকে দোকানে যাইনি, স্কুল থেকে তো আসার পথে প্রত্যেক দিন দোকান হয়ে আসি, আজকে আসলে যাইনি, কারণ চান পুজো করে গেছি, কিন্তু মাথা টাথা দেখে বুঝতে পারছো তো, একটু হলো ফ্রেশ, চান করে গেছি। যাই হোক, আজকে যাব বাতকুল্লায়। 12টা 15 ট্রেন ধরবো, 10টা 56 বাজে, মানে 11টা বাজে, 12টা 10-এ বেরোবো। ঠিক আছে, তাহলে আমার হাতে 1 ঘন্টা 10 মিনিট, 56 4 মিনিট এদিকে, ওই ধরো 1 ঘন্টা 10 মিনিট হাতে আছে। এখন এক তরকারি করব, ভাত তো হয়েই আছে, সকালে আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, কত তাই খেয়েছে। আমি উচ্ছে সেদ্ধ ভালো খাই না, আমার জন্য আলু সেদ্ধ দেওয়া আছে, আর আলু ভাজা হয়েছে। ছেলে মেয়েকে দুজনকেই খাইয়ে একসঙ্গে নিয়ে গেছি। মেয়ের পড়া ছিল, মাঝপথে মেয়েকে পড়তে নামিয়ে দিয়েছি, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। এই অবধি রুটিনের গল্প বলে দিলাম, এই অবধি কী হয়েছে। এখন এক তরকারি করি, বসিয়ে দিয়ে দুটো খাবো, ছাদেও যাবো, জামা কাপড়টা একটু উল্টানোর দরকার। শিখাকে বলেছি আমি যদি না যেতে পারি তাহলে তুই উল্টাস, কিন্তু আমি মেলেছি, আজকে চান করেছি একটু সকালে, মেলেছি তখন 9টা মতন বাজে, 9টা 9টা 5 এরকম সময় মেলেছি জামা কাপড়গুলো। আর ও পরে আসবে 1টার সময়, তারপরে ওর ভোলা মন, যদি ভুলে যায় তাহলে তো ওই পরেই থাকবে। চান টান করে যখন ও যাবে ছাদে, তখন মানে 2টোর সময় যাবে জামা কাপড় তুলতে। ইশিকাকে বলেছি পারলে তুই ভাইকে আনিস, হয়তো আমি আসতে পারবো না ওই 4টের মধ্যে। 4টে 10-এ ছুটি হয়, 4টেই বেরোয় এখান থেকে। টোটোকে বলে দিয়েছি যদি আমি আসতে না পারি তাহলে ইশিকা যাবে আনতে, তুমি যেন ভুল করো না, তুমি আসবা। ইশিকা অটোতে করে ভাইকে আনতে পারবে না, টোটো হলে নিশ্চিন্ত, এখান থেকে উঠবে, আবার স্কুলে নামবে, স্কুল থেকে নেবে, এখানে নামবে। অটোতে গেলে ওই মাঝপথে দাঁড়াতে দাঁড়াতে যাবে, ভিড় হবে, ঠেলাঠেলি হবে, এই আর কি। চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা বলছি না, কাজ শুরু করি। 12টা 6 বন্ধুরা, ফোন চার্জে বসানো ছিল, রান্না, গ্যাস মোছা, খাওয়া, রেডি হওয়া সব হয়ে গেছে। রান্নাটা এক ঝলক দেখিয়ে দিই। 12টা 15-তে ট্রেন, 10-এর মধ্যে বেরোবো। চলো চলো, তাই ঝট করে দেখিয়ে দিই। এই যে একটুখানি ফুলকপি ভেজেছি, আর এই যে কর্তা আজকে কাতলা মাছ এনেছিল, আর হচ্ছে এটা কি শিং মাছ এনেছিল, শিং মাছটাই আলু কাঁচকলা দিয়ে করেছি। এই অবধি, এই একটাই তরকারি দেখে ঝোল একটু পাতলাই করেছি, ব্যাস। দেখে নিয়েছো, আলু কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল, ব্যাস। চলো এবার যাই, মেয়ে গেছে পড়তে। এখন এইগুলো একটা বড় কিছু দিয়ে ঢাকা না দিলে, তাহলে আবার জানলা দরজা এইটুক সময় রোদ আসে, এই যে খুলে রেখেছি, বোতলগুলো রোদে দিয়েছি, এইটুক সময় রোদ আসে, এই যে এই ঢেকে দিলাম, তাহলে কি বলতো, বাই চান্স বিড়াল ঢুকে গেলেও ফেলতে পারবে না। তালা দিয়ে দোকানে চাবি রেখে যাব। এই পাশেরটা দিয়ে দিই, এই পাশ দিয়ে তো রোদ আসছে না, ওই পাশ দিয়ে একটু রোদ আসছে, তাও একটু ছোটো করে যাই, যাতে যাতে বিড়াল আসলেও। এইবার কী হলো বলো তো, জলটাও এই দেখো, জলটাও রোদে রেখেছি, আর জানলাটা একটু ছোট করে দিয়েছি, যাতে বিড়াল আসতে পারবে না, নিশ্চিন্ত। মাছের তরকারি না, ইশিকা ভাত বেড়ে খাবে, ভাইকে আনতে যাবে, আমি রেডি। এই যে জলের বোতল আর ব্যাগ বাইরেই বার করে রেখেছি, গ্যাসটাও মুছে নিয়েছি। চলো বন্ধুরা, পরে আসছি। তবে একটা কথা, ওই বাড়ি গিয়ে পরিস্থিতি বুঝে আমি ভিডিও অন করবো, নাহলে অন করবো না, মুখেই গল্প করব, কেমন আছে না আছে বুঝি। যদি দেখি ভালো আছে উনি, তাহলে আমি ভিডিও অন করে দেখাবো, ঠিক আছে। চলো আসছি। জলের বোতল আর জোয়ান হাতে ব্যাগে ভরতে পারিনি, আর চুলটাও আর খোপা খুলে বেনি করতে পারিনি, খোপা খুলে আসলাম, খোপা করেই চলে এসছি। এখন ননদ আসে, দেখছে যে কী বক করছে, দৌড়তে দৌড়তে এসছি। উনি ট্রেনের ওই দেখেছে অ্যাপসে, ট্রেন এখনও নৈহাটি, চুলটাই শুধু বাঁধতে পারিনি, খোপা করে চলে আসলাম, বেনি করলে নিশ্চিন্তে থাকতাম, এই আর কি। উনি দোকানে এসে দেখে জামা কিছু বলতে পারে, বলেনি। আর চাদর আনতে ভুলে গেছিলাম, অর্ধেক রাস্তায় এই অবধি দোকানের কাছে চলে এসে আবার দৌড়তে দেখে চাদর নিয়ে এসছি, তাহলে আমার দৌড়দৌড়িও করতে হয় না। হ্যাঁ চাবি, হ্যাঁ আসতে দেরি হবে, হ্যাঁ দোকানও খুলবা, আর হচ্ছে মেয়েকে চাবিটা দিয়ে তারপর যাবা জলি। হ্যাঁ বোনকে, জলি থাকবে, জলি এখন দোকান দেখবে, বোন আসবে, বোনকে চাবি দেবে, মানে ইশিকা পড়তে গেছে, 1:45-র সময় আসবে, চাবি দেবে, তারপর যাবে। চলো 1:35 সবে ট্রেন থেকে নামলাম বাতকুল্লায়, টোটোতে বসে রয়েছি, টোটো মনে হয় লোক খুঁজছে, আমরা দুজন যেহেতু, লোক পাবে তারপরে ছাড়বে। 2:54 বাজে। এটা বাতকুলার বাজারে যে মন্দিরটা, সেই মন্দির, ওই মেশোকে দেখে
চলে এসছি। উনি আবার কি দেখাচ্ছে, বললো কি ছোটোবেলায় মানে বাতকুল্লায় তোমার বাপের বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি জানি। ওই ওই কি যেন ওটা, অঞ্জনা নদী নাকি? ওই নদীর ওপরে যে ব্রিজটা, ছোটোবেলায় উনি সে যায় ওখানটা শুয়ে রেখেছিল ব্রিজের ওপরে, যে আর বাঁচবে না, তাই আর কি বলে। এই মায়ের আশীর্বাদে বেঁচেছে আর কি, ও তাই বলছে যে ওই দেখ সেই ব্রিজটা হয়েছে। সে যখনই ব্রিজের মধ্যে যায় তখনই তাই দেখায়। যাই হোক, এখানে মায়ের মূর্তি আছে, মন্দিরে আসলাম, একটু দেখা করে গেলাম, নমস্কার করে গেলাম মাকে, দেখা করে গেলাম। চলো, তোমার সবসময় টাইম হয়ে যায়, 3:30 ট্রেন, 2:54 বাজে, কোনো সময় কোনো জায়গায় দাঁড়াতে দেয় না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, স্টেশনের সঙ্গে রয়েছি আমরা, 2 মিনিটের রাস্তা। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সকালবেলাও তাড়াতাড়ি করছে, দৌড়তে গেছি। চলো যাই। ওই দেখো ব্যাগ দেখেছো, ব্যাগ ছোটো ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছিলাম, ওই ব্যাগে আবার বাজার হলো, বাজার ঘুরে ঘুরে বাজার করে তারপরে আসলাম। মেশোকে দেখে এসে, কোনটা টমেটো কোনটা আলু দাও, তুমি নিয়ে নাও। বন্ধুরা ট্রেন এসে গেছে, আমরা উঠে পড়েছি। ওই ট্রেন আসতে লেট করছিল দেখেই স্টেশনে বসে একটু গরম গরম চপমুড়ি খেয়ে নিলাম। বুঝতেই পারছো 3:30 ট্রেন, মানে দুপুরে খাওয়ার টাইম চলে যাচ্ছে। যাই হোক, যে মেসমশাইকে দেখতে গেছিলাম, আমার দেওরের শ্বশুরমশাই, উনি খুব একটা যে খারাপ তাও না, আবার খুব যে এখনই চলে যাবে সেরকমও না। আমি আর ভিডিও কিছু করিনি। গুড ইভিনিং বন্ধুরা, 5:28। ছেলেকে স্কুলে মেয়ে আনতে গেছিলো, আমরা যেতে পারিনি। ইশিকা ফোন করেছিল, মা তোমরা কদ্দূর? তখন আমরা ট্রেনে উঠেছি, মানে আগের ট্রেনটা পাইনি দেখে, এই যে চপমুড়ি খেতে দেখলা, আগের ট্রেনটা পাইনি দেখেই স্টেশনে বসে বসে চপমুড়ি খেয়েছি। তারপরে ট্রেন আসলো 3:30-র সময়, সেই ট্রেনটাই পেলাম, আগের ট্রেনটা তো পেলাম না। যাই হোক, তারপরে ইশিকাকে বললাম তোরই যেতে হবে। তো ইশিকা গেছিলো, ভাইকে নিয়ে এসছে, বলে কেন পাশের বাড়িতে চাবি রেখে যাবে। আমাদের হিসাবে আমরা 4:10-15 মধ্যে চলে আসবো, আর ও 4টেই বেরোবে, ওর আস্তে আস্তে 4:30 বাজবে ভাইকে নিয়ে আসতে। তার জন্য বললাম পাশের বাড়িতে চাবি রেখে যাবো। চাবি রেখে গেছিলো। বাড়িতে এসে ওর বাবা চান করতে গেছে, আমি তো চান পুজো সেরে গেছি, সকালেই চান পুজো করে নিয়েছি, বাড়িতে এসে হাত মুখ ধুয়ে নিয়েছি, জামা কাপড় ছেড়ে। তো ধুয়ে রেডি হয়েছি, ওরা চলে এসছে। একসঙ্গে আমরা 3জন খেলাম। ওই বাড়িতে তো আমরা খাইনি, চপমুড়ি খেয়েছি, তো হালকা হালকা এক মুঠি খেলাম। এক তরকারিই তো করেছিলাম, ওই একটু ফুলকপি ভাজা আর একটু মাছের ঝোল। আর ইশিকা আগেই খেয়ে নিয়েছিল, দুপুরবেলা একা একা ভাত বেড়ে খেয়ে নিয়েছে। আর ওইখান থেকে আসার সময় যেটার গল্প তোমাদের বলিও নি, দেখাতেও সুযোগ পাইনি, ও না একটুখানি বলেছিলাম, কালী মন্দিরে ছিলাম, বলেছিলাম বাজার করেছে, কি কি বাজার করেছি সেগুলো একটু দেখাই। আমার তো ধোয়া অভ্যাস, যেগুলো ধোয়া সম্ভব সেগুলো ধুয়ে দিয়েছি, যেগুলো সম্ভব না, যেগুলো ধোবো না সেগুলো ধুইনি। এই এটার নাম কি, ডালা, এই ডালাটা কিনেছি। আর এই কুল কিনেছি, কুলটা ধুয়ে দিয়েছি, কুলে এখনও জল রয়েছে, এই দেখো কুলে জল রয়েছে, কুলটা ধুয়ে দিয়েছি, ডালাটা কিন্তু ধুইনি। আর কুলটায় হচ্ছে 500 কুল এনেছি। আর এইখানে এনেছি কলাইয়ের ডাল, এটাও 500 আছে। 500 তো আর আমরা খাবো না, একদিন খাবো হয়তো, চেষ্টা করব যদি হয় সম্ভব, তাহলে একদিন একটু বড়ি করে বড়ি বানিয়ে দেবো, আর না হলে খেয়েই ফেলবো, সম্ভব হলে বড়ি বানাবো। নিয়ে আসলাম, বড়ির জন্যই ডালা কিনেছি, কুল শুকাবো, বড়ি দেবো। এই ডালা আমার আগে ছিল, এখন নেই অনেক দিন, এটা কিনে নিয়ে আসলাম। এখানে আছে বড়ি, কর্তা কিনেছে, বাতকুল্লা থেকেই কিনেছি, কিন্তু এগুলো আমরা সব। এটার একটার মধ্যে আছে রাঁধুনি, একটার মধ্যে আছে জিরে। জিরেটা উনি কিনবে না, উনি রাঁধুনিটা কিনবে। ওনার রাঁধুনির তরকারি ভালো লাগে, ইদানিং তো দেখছি কাতলা মাছ আনলে রাঁধুনির তরকারি। আজকেও কাতলা এনেছে, পুকুরের কাতলা জ্যান্ত, কিন্তু আমি রাঁধুনি দিয়ে করিনি। আমি দেখলাম না, শিং মাছ এনেছে, শিং মাছটা আমার শর্টে হবে, শিং মাছটা হালকা ভাজতে হবে। চলো আরও সবজি আছে দেখাই। এই যে এইখানে দাঁড়া, এগুলো ওই পাশে নিয়ে যাই, ধুয়েছি তো, জল ঝরানোর জন্য এখানে রেখে দিয়েছি। এর মধ্যে আছে ধনে পাতা, টমেটো, লঙ্কা, একটা কোয়াশ, জল ঝরুক, রাত অবধি থাকে এখানে। আর এটার মধ্যে আছে বাঁধাকপি, ডাঁটা, আর আছে 2খানা মেটে আলু। কই গেল, এই যে ছোটো ছোটো 2খানা, ছোটো মানে একেবারে ছোটো না, এই দেখো ছোটো ছোটো 2খানা মেটে আলু। ডাঁটাটা এর মধ্যে থাক, জলটা ভালো ঝরবে, জল ঝরে থাক, জল ঝরে যাক। এই যে সবজি, ওই শিং মাছটা তো একটু হালকা ভাজতে হয়, মানে আমার তো সকালে সময় শর্ট ছিল,
যত তাড়াতাড়ি পারি একটু হালকা ভাজতে হয়, তার জন্য ভাবলাম শিং মাছের ঝোলটাই করি। আর কাতলা মাছ হলে আমার দুবারে ভাজতে হতো, শিং মাছ এমনি এক কড়াইতে একবারেই ধরে গেছে, কাতলা মাছ এক তো দুবারে ভাজতে হতো, তারপরে কড়া করে ভাজতে হতো, অনেকটা সময় যেত। আমি যেভাবে কাজ করেছি ওভাবে হতো না, তাই দেখলাম। তাছাড়া কাতলা মাছটা কদিন আগেও একবার খেয়েছে, ওটা একটা দিন পরেই খাবে, কালকেই খাবে। এখন মেটে আলু এনেছে যেহেতু, প্রভু যদি অর্ডার করেন তাহলে কালকে মেটে আলু তো করবো, রাঁধুনি ফোড়ন হবে না, জিরে ফোড়নের নর্মাল যেরকম হয়। আর না হলে রাঁধুনি ফোড়নে খাবে, মেটে দিয়ে আবার অন্য কিছু আনবে, এনে খাবে। এই এখন যাচ্ছি ছাদে, একটু গাছদের জল দিই, শুধু কাজের মধ্যে এইটাই করতে পারিনি। প্রভু শুয়েছিলেন, এইমাত্র উঠলেন, শুয়েছিলেন মানে 10 মিনিটের জন্য, খেয়ে উঠে 10 মিনিটের সময় শুয়েছে। আজকে তো দুপুরের ঘুমটা হয়নি, ভাত ঘুম নষ্ট। প্রত্যেক দিন 5টায় ওঠে তো সকালবেলা, দুপুরে একটা আধা ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা যেরকম সময় হয় সেরকম একটু ঘুম দেয়। আজকে সেই সুযোগ পাইনি। তো জামা কাপড় পরছে, এখনই বেরোবে। আমি ছাদে যাই, গাছে জল দিয়ে আসি। ছেলে খেয়ে ফোন দেখছে, মেয়ে পড়তে বসেছে, মেয়ের আবার 6:30টায় পড়া আছে। একটা কথা বলতে বলতে ভুলে গেলাম, কুল একটা মুখে দিয়েছি, ধুয়ে নিয়ে এসছি না, একটা মুখে দিয়েছি। যাই হোক, এই বাজার করেছে কেন বলো তো, আমার কর্তার বাপের বাড়ি মানে জন্ম ভিটে হচ্ছে বাতকুল্লায়, ওখান থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে আসলো, ওনার ভালো লাগে। তা এখন ওই সেই বাড়ি পর্যন্ত তো যাইনি, গেছি তো দেওরের শ্বশুর বাড়ি। তা আসার পথে স্টেশন ঘুরে 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 এই বাজারগুলো করেছে, ওনার মনে হবে বাতকুল্লার থেকে বাজার আসছে। আচ্ছা, ওখান থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে আসলেও ভালো লাগে, জন্ম ভিটে না, এই আর কি। চলো এবার ছাদে যাই। মেয়ে জামা কাপড় সব তুলে ফেলেছে, কিন্তু ওই যে ক্লিপগুলো তোলেনি। এর জন্যই ছাদে আসা, যদি আজকে জল নাও দিই না অসুবিধা হবে না, কারণ সকালে যখন ঠাকুর বাসন মেজেছিলাম তখন একদম ছোট ছোট যে গাছগুলো, এখানে সাদা সাদা কী পড়ে আছে এগুলো, কলগেটের মতন, মনে হচ্ছে কেউ দাঁত মেরেছে, ছিটে 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 পড়েছে, নাকি ছোট কোনো পাখি এসেছিলো পটি পড়ে রয়েছে, সাদা 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 রয়েছে পড়ে, সকালে তো দেখিনি। যাই হোক, ওই সকালে যখন ঠাকুর বাসন মেজেছি চান করে, তখন ওই একদম ছোট ছোট যে গাছগুলো সেইগুলোতে আমি জল দিয়ে গেছি। আর বড়গুলোতে কালকে বিকালের দেওয়া তো অসুবিধা হবে না, এখনও তো হালকা ঠান্ডার টান আছে, বড়গুলো থাকবে একটা দিন, আগামীকাল দিলেও অসুবিধা হবে না। দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, এখন দিতে শুরু করলে কিছু গাছ দিতে দিতেই গোড়া আর খুঁজে পাবো না, টব অন্ধকার হয়ে যাবে পুরোটা। মানে পুরো সন্ধ্যা হয়ে গেছে, এখন কটা বাজে, 46, 5টা 46। লেবু গাছে সব ফুল ফুটে গেছে, সব। হুম, রজনীগন্ধা মনে হচ্ছে, সব ফুল ফুটে গেছে। এখানে একটা লেবু এসছে, জানি না কটা ধরবে, কোন জায়গা দিয়ে দেখাবো। এই যে দেখতে পেয়েছো, কই দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এইবার হয়তো দেখতে পাচ্ছ, এই যে এইটা। আর এই গাছেও দেখো, এই গাছেও ফুটে গেছে। এখন যে কোন কটা মানে থাকবে লেবু সেটা বলা মুশকিল, এত ফুল এসছে মানে কিন্তু এত থাকবে না। পুরুষ ফুল স্ত্রী ফুল সবই আছে, কিছু ঝরবে কিছু থাকবে, স্ত্রী ফুলের মধ্যেও যে কটা ফল ধরবে সেখান থেকেও 2-1টা ঝরে যাবে। আর এই গাছটায় কদিন আগে বলেছিলাম কচি পাতা ছেড়েছে, এরও 2-1টা ফুল এসছে, ওই যে ওখানে, এই এই নিচের ডালটায় আছে, এইখানটায়, আর এইখানটারই আর একটা জায়গায় কোথায় যেন আছে, এখন দেখা যাচ্ছে না, 2-3 জায়গায় আছে। এই যে একটা, এই যে এটারও এসছে, 2-4 জায়গায় এসছে ফুল। আর এইটাই যেরকম এসছে ভোরে, একদম এত আসেনি। এই মাথাটা এখনো করি, এই মাথাটা এখনো ফোটেনি, ওই যে ভেতরে আর একটা ডাল আছে, ওই যে। চলো বন্ধুরা, অন্ধকার হয়ে গেছে, বন্ধুরা এখন নিচে নেমে যাই, সন্ধ্যা দিই, মেয়ের পড়া আছে, পড়তে যাবে। তাহলে গল্প আজকের মতো আমার এখানে শেষ, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে, টাটা। এখানে লাইট জ্বালিয়ে দিই, তাহলে একটু আলো হবে, এইবার আলো হয়ে গেছে, টাটা বন্ধুরা, টাটা।